কথা বলছি আমি ডক্টর মিজানুর রহমান। আজকে আমি কথা বলবো আমার একজন পেশেন্টের এমএস লেভেল অনেক কম ছিল। সেই পেশেন্টের মাত্র 1.5 মাসের মধ্যে এমএস লেভেল বেড়ে এখন বর্তমান 1.64 হয়েছে। ওনার যখন প্রথমে আসে তখন ওনার এমএস লেভেল ছিল 0.01 এনজি পার এমএল। এখন বর্তমান তার এমএস লেভেল হয়েছে বেড়ে 1.64। ওনার এত এমএস লেভেল দ্রুত বাড়ার মূল কারণ হচ্ছে ওনাকে আমি যে নিয়মগুলো দিয়েছি, অর্থাৎ উনি অনেক টেনশন করতো, অনেক স্ট্রেস ছিল। প্রথমত ওনাকে স্ট্রেস কন্ট্রোল করতে বলেছিলাম, স্ট্রেস কন্ট্রোল করেছে। দ্বিতীয়ত উনি লাইফস্টাইল ঠিক করেছে এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমিয়েছে। তৃতীয়ত হলো ওনাকে যে মেডিসিনগুলো দিয়েছিলাম সেই মেডিসিনগুলো তিনি নিয়মিত চালিয়ে গিয়েছেন। এর ফলে কিন্তু এখন ম্যাজিকের মতো প্রায় 1.5 মাসের মধ্যে ওনার কিন্তু এমএস লেভেল এখন বর্তমান 1.64 এনজি পার এমএল। এটা দ্রুত বাড়ার আরেকটি কারণ হলো ওনার বয়স 30, বয়স বেশি না। আর ওনাকে যে নিয়মগুলো বলেছেন সেই নিয়মগুলো কিন্তু উনি অক্ষরে অক্ষরে পালন করেছে, এই কারণে ওনার এএমএস লেভেল বেড়ে এই অবস্থা হয়েছে। এএমএস লেভেল নিয়ে অনেকের অনেক কথা আছে, অনেক বাজে এক্সপিরিয়েন্স আছে। অনেকে বিশ্বাস করে না যে এএমএস লেভেল বাড়ে না। আপনারা কিন্তু নিজের চোখে নিজে হাতে নাতে কিন্তু প্রমাণ দেখতে পেলেন যে ওনার এএমএস লেভেল 0.01 থেকে বেড়ে 1.64 এমজি পার এমএল হয়েছে। আপনি এখন কিন্তু এটা দেখে আপনাদের যে অবিশ্বাস ছিল এমএস লেভেল বাড়ে না, সেটা কিন্তু ভেঙে গিয়েছে। আমি সবসময় একটা কথা বলি যে যার এমএস লেভেল বাড়ে শুধু সেই বিশ্বাস করে এমএস লেভেল বাড়ে। আর আপনারা আজকে তার হাতে নাতে প্রমাণ পেলেন। এমএস এককভাবে কোনো ডিজিজ না, এটা অনেকগুলো রোগের একটা সিমটম। এমএস লেভেল কমে গেলে পারে ডিম্বাণু রিজার্ভ কমে যায়, এর ফলে ওভুলেশন ঠিক মতো হয় না এবং গর্ভধারণ করা সম্ভব হয় না। এমএস লেভেল কমার সবচেয়ে বড় অন্যতম একটা কারণ হলো স্ট্রেস। অনেকে বাচ্চা হচ্ছে না ইত্যাদি ইত্যাদি, এই কারণে টেনশন করেই কিন্তু তার নিজের ক্ষতি করে ফেলে তার অজান্তেই। অনেকে জানেন না যে এই টেনশনের ফলে কিন্তু এমএস লেভেল কমে যায়। সো নিজেকে সংযত রাখতে হবে। এমএস লেভেল ঠিক রাখতে হলে অবশ্যই আপনার স্ট্রেসকে বিদায় জানাতে হবে, না হলে কিন্তু এই এমএস লেভেল আপনার কমতে থাকবে, বাড়বে না। টেনশন করলে কেন এমএস লেভেল কমে যায়? কারণ টেনশন করলে বা অতিরিক্ত স্ট্রেসে থাকলে শরীরের মধ্যে কর্টিসল বেড়ে যায়। কর্টিসল বেড়ে গেলে তখন ডিম্বাশয়ের অ্যাক্টিভিটি কমে যায়, ওভুলেশন ইররেগুলার হয় এবং এর ফলে ইএমএস লেভেল দ্রুত ধীরে ধীরে কমতে থাকে। সো আর কোনো হতাশা নয়, আর কোনো ভয় নয়। আপনারা যারা লো এএমএস নিয়ে ভুগছেন তারা আমাদের স্ক্রিনে দেখানো নম্বরটিতে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্স করতে পারুন। সর্বশেষ একটি কথা বলতে চাই, এমএস নিয়ে আর কোনো ভয় নয়। সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে এমএস বাড়ানো সম্ভব হয়।